ভুয়া নার্স নির্মূল আমাদের প্রথম এবং প্রধান দাবি। আমাদের দাবি আরও আছে, দাবি দেওয়ার তো শেষ নেই। আপনাদেরকে বলছি যে অবশ্যই আপনি আপনার প্রিয়জন আরও অনেকে অবশ্যই ভুয়া নার্সের সেবা নিচ্ছেন। ভুয়া নার্সদের চিকিৎসা সেবা নেওয়ায় রোগীদের কতটা ক্ষতি হতে পারে? ভুয়া নার্সের সেবাটা আমি কিভাবে বলবো, ভুয়া নার্সটা যদি এরকমভাবে বলি যে ওরা কি করে হসপিটাল থেকে একটা ইনজেকশন কিভাবে পুশ করে, কোন ওষুধ কখন দিতে হবে জাস্ট এটা লিখে দেয়, ভুয়া এটাকে একটু শিখিয়ে দেয় ইনজেকশন কিভাবে পুশ করে, ব্যাস এটাই ওদের দায়িত্ব শেষ। এদেরকে এমন কোনো ট্রেনিং দেওয়া হচ্ছে না যে আর হচ্ছে কি দেখে দেখে শিখে আর কি। একজন ভালো নার্স ওখানে আছেন, তাকে দেখে 10 জন শিখতেছে ভুয়া নার্স। আগে শুনেছি ভুয়া ডাক্তার, কিন্তু ভুয়া নার্স কিভাবে হয়? আগে ভুয়া ডক্টর শুনেছেন, কারণ ডক্টররা আগে জাগ্রত হয়েছে, আমাদের গলা পরে ছেড়েছি, যার কারণে আপনার ভুয়া নার্সের কথা আপনারা শুনতে পারেননি। এতদিন যাবৎ যে সাধারণ মানুষ তারা ভুয়া নার্সের চিকিৎসা সেবা নিয়েছে, সেটা আমি ডিরেক্ট বলতেছি না, তবে ইনডিরেক্টলি একটা কথা বলি, আমাদের সরকারি হসপিটালে অবশ্যই যারা নার্স আছে তারা অবশ্যই সঠিক নার্স, অবশ্যই লাইসেন্স প্রাপ্ত নার্স, এছাড়া তারা আসতে পারেনি। আপনারা এখানে কেন এসেছেন? আমরা মূলত আজকে এসেছি ভুয়া নার্স নির্মূলের উদ্দেশ্যে। এখানে আমরা চাচ্ছি যে আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি ভুয়া নার্সগুলো আইডেন্টিফাই করার জন্য, ভুয়া নার্স আইডেন্টিফাই করে এর জন্য প্রয়োজনীয় যে আইনি ব্যবস্থা আছে সেটা গ্রহণ করার ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। আর আমরা আজকে আমাদের চট্টগ্রামে আজকে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। মহোদয় আমাদের সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে থাকবেন ওদের। তো ভুয়া নার্সগুলোকে আইডেন্টিফাই করে তাদের জন্য প্রয়োজনীয় যেই ব্যবস্থা আছে, আইনি ব্যবস্থা, যেটা অলরেডি আমাদের কিন্তু গ্যাজেট 2016-তে আছে, 21 নম্বর ধারাতে আছে যে নার্সের লাইসেন্স পরীক্ষা ছাড়া যারা লাইসেন্স প্রাপ্ত নার্স তারা ছাড়া যারা নার্সিং প্র্যাকটিস করবে তারা এটা দণ্ডনীয় অপরাধ। আমাদের টোটাল সরকারি বেসরকারি মিলিয়ে লাইসেন্সপ্রাপ্ত নার্সের সংখ্যা এখনও 1 লাখ পর্যন্ত ছাড়ায়নি। অথচ আমাদের সরকারি না, বেসরকারির কথা বলি, বেসরকারি যে সমস্ত হসপিটালগুলো আছে তাদের সংখ্যা অলরেডি 60,000 উপরে, 65-র উপরে। তাহলে আপনি যদি হিসাব করেন একটা হসপিটালে নার্সের সংখ্যা যদি আমরা ভাগ করি তাহলে গড়ে আমাদের 1.5 জন নার্স পড়ে কিনা সন্দেহ। অথচ এই অবস্থাতে আপনারা কিন্তু ঠিকই বেসরকারি হসপিটালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। ভুয়া নার্সগুলা এই কাজগুলো কিভাবে করে বা তারা চাকরিতে কিভাবে ঢুকে? ভুয়া নার্স আইডেন্টিফাই করার একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের বিএনএমসির ওয়েবসাইটে। আমাদের যে বিএনএমসির ওয়েবসাইট আছে এখানে আপনি যদি আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, লাইসেন্স নাম্বার আছে, আমার নিজেরও লাইসেন্স নাম্বার আছে, তো আমার নাম্বারে যদি আপনি সার্চ করেন তাহলে এই নাম্বারে আমার পুরো ডিটেলস চলে আসবে যে আমি একজন রেজিস্টার্ড নার্স। আমার রিনিউর যেই তারিখটা আছে, যে এত তারিখ পর্যন্ত আমার লাইসেন্সটা আছে, ওই লাইসেন্সের তারিখটা পর্যন্ত চলে আসবে। তো এভাবে আমরা বলতে পারি যে ভুয়া নার্স যদি ধরা হয় অবশ্যই নার্সকে জিজ্ঞেস করতে হবে আপনার লাইসেন্স নাম্বার কি। আপনারা এতদিন রাজপথে আসেননি কেন? জি, এতদিন রাস্তায় আসেননি কেন? এতদিন আমরা রাস্তায় সব সময় কম বেশি ছিলাম, তবে ব্রডলি রাস্তায় আসার জন্য একটা পরিস্থিতি লাগে। তারপরে আরেকটা কথা হচ্ছে গিয়ে এর আগেও আমরা 21 সালে আমরা ভুয়া নার্সের নির্মূলে দেশব্যাপী আন্দোলন করেছিলাম, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কি বলে এটাকে, দুর্নীতির যে হাতটা আছে সেই কালো হাতটা এমনভাবে আমাদের জাপটে ধরেছিল যে আমাদের যে ন্যায্য পাওনা, আমাদের যে ভয়েস, সেটাকে দমিয়ে রেখে পিসিটি পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট যারা আছেন তারা নার্সিংয়ের লাইসেন্সিং পর্যন্ত নিয়ে গেছে।